নমস্কার, আমি স্বস্তিকা দাস। আজকে আর একটা ভিডিও যেটাতে আমি ওই নিউমোনিক্স নিয়ে আলোচনা করব। নিউমোনিক্স মানে শব্দের অ্যাব্রিভিয়েশন, যেটা দিয়ে সহজে বেশ কিছু অ্যাকশনস মানে কাজ মনে রাখা যায়। মনে রাখার জন্য এক একটা লেটার নিয়ে একটা শব্দ তৈরি করে সেই শব্দটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো আগের দিন আমি আলোচনা করেছিলাম সোপ, নার্সিং কেয়ার প্ল্যান কিভাবে করতে হবে সোপ মনে রাখার জন্য। আজকে বলবো অ্যাড পি, অ্যাড ADPIE। এটা নার্সিং প্রসেস, যারা নার্সরা ওয়ার্ডে কাজ করেন তাদের নার্সিং প্রসেস কিভাবে লিখতে হবে তার এই অদ্যাক্ষরগুলো নিয়ে ADPIE। A ফর অ্যাসেসমেন্ট, মানে নির্ধারণ করতে হবে কিভাবে কি হয়েছে পেশেন্টের। ডি ফর ডায়াগনোসিস, মানে নার্সিং ডায়াগনোসিস, নির্ধারণ করার পর অ্যাসেসমেন্ট, যেমন ভাইটালস চেক করা হলো, ভাইটালস চেক করার পরে কি পাওয়া গেল সেটার ডায়াগনোসিস কি হচ্ছে, নার্সিং ডায়াগনোসিস। পি ফর প্ল্যানিং, এরপরে ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে প্ল্যান করতে হবে নার্সকে কি করতে হবে। আই ফর ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন মানে এবার প্ল্যানিং হয়ে গেল, প্ল্যানিং করার পরে কি করব সেটা ইমপ্লিমেন্টেশন। আর ইভালুয়েশন, প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন হয়ে যাবার পরে মূল্যায়ন করা, ইভালুয়েশন, সেটাকে নির্ধারিত করতে হবে কি হলো। তাহলে হলো কথাটা কি, ADPIE, অ্যাট পি বা অ্যাট পাই। দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয় হচ্ছে পেন অ্যাসেসমেন্ট। কি ধরনের পেন, পেন অ্যাসেসমেন্ট কিভাবে করতে হবে তার জন্য মনে রাখতে হবে ওল্ড কার্ট। সেম এক একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, সেই ওয়ার্ডটাকে মনে রাখার জন্য এখানে পেন কি করে আমি বুঝবো, কি কি দেখতে হবে একটা পেন পেশেন্টের হতে গেলে। তো আমি যদি মনে রাখি ওল্ড কার্ট, OLDCART, ওল্ড কার্ট, তাহলে ও ফর অনসেট, মানে ব্যথাটা কখন থেকে শুরু হয়েছে। এল ফর হচ্ছে লোকেশন, লোকেশন মানে কোন অঞ্চলে ব্যথা হচ্ছে, শরীরের কোন অঞ্চলে ব্যথাটা হচ্ছে। ডি ফর ওল্ড, OLD, ডি ফর ডিউরেশন, কতক্ষণ ধরে ব্যথাটা হচ্ছে। সি ফর ক্যারেক্টারিস্টিক্স, ব্যথাটার ধরন কীরকম, ক্যারেক্টারিস্টিক্স কীরকম, খুব জোরে ব্যথা হচ্ছে না মাঝে মাঝে ব্যথা হচ্ছে না খুব তীব্র ব্যথা হচ্ছে না জ্বালাপোড়া ব্যথা হচ্ছে, তো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এ ফর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর মানে কোন কারণে ব্যথাটা বাড়ছে, উঠে বসলে বাড়ছে নাকি হাঁটাচলা করলে বাড়ছে নাকি শুলে পড়ে বাড়ছে, সেটা হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। আর রিলিভিং ফ্যাক্টরস, কোনটাতে ব্যথাটা একটু কম হচ্ছে, বসলে কম হচ্ছে, শুলে কম হচ্ছে, কোনো প্রেশার দিলে পরে কম হচ্ছে, সেটা হচ্ছে রিলিভিং ফ্যাক্টর। টি ফর ট্রিটমেন্ট বা টাইম, দুটোই বলা যায়। টাইম মানে কোন সময় ব্যথাটা আসছে আর কিভাবে আসছে, কোন সারাদিনে কবার হচ্ছে, আর তার বা এটাকে আর একটা ইয়েতে করা যায় ট্রিটমেন্ট, এইসবের জন্য কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটাও এটাতে বোঝানো হচ্ছে টি দিয়ে। তাহলে মনে রাখতে হবে কি, ওল্ড কার্ট, OLDCART। আমি এর পরের দিন থেকে ছোট ছোট এরকম নেমোনিক্স নিয়ে আসব, এবং যেটা পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে GNM স্টুডেন্টদের বা আর অন্য নার্সিং স্টুডেন্টদেরও হেল্প করবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগছে বা আরও আপনারা কিছু জানতে চান কিনা একটু লিখে জানাবেন। থ্যাংক ইউ।